ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا حبيبنا وحبيب قلوبنا وطبيبنا طبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصار رجز من عمل الشيطان وقد قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة مدمن خمر أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
রব্বুল আলামিনের অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে নির্বাচন করে দুনিয়াবী যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে রব্বুল আলামিনের পবিত্র বিধান জুমার নামাজটুকু আদায়ের লক্ষ্যে মহান রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসা, বসার এবং কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলে আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মুহররম মাস চলিতেছে। মুহররম মাসের কিছু গুরুত্ব, ফজিলত এবং মুহররম মাসের ঐতিহাসিক কিছু ঘটনা নিয়ে আমরা বিগত জুমাগুলিতে আলোচনা করেছি। যেহেতু মুহররম মাস বছরের আরবি বছরের প্রথম মাস, প্রথম মাস থেকে বা প্রথম থেকে আমাদের সকলের উচিত হলো যে আমাদের এই বছরটা যেন গুনাহমুক্ত ভাবে আমরা কাটাইতে পারি, দুনিয়াবী ফিতনা ফাসাদ থেকে মুক্ত থাকতে পারি। এই বিষয়গুলো এখন থেকেই আমাদের সকলের দৃঢ়ভাবে স্থির করা উচিত যে আমরা এই বছর থেকে, বিশেষ করে এই বছরটা আমরা গুনার মধ্যে থাকবো না, এই বছরটাতে আমরা গুনাহ করব না। বিশেষ করে যেই সমস্ত গুনাহগুলো আমাদেরকে, আমাদের যুব সমাজ, আমাদের কিশোর সমাজ এবং আরো ব্যাপকভাবে বলতে গেলে প্রায় আমাদের সকলকে যে সমস্ত গুনাহগুলো ধ্বংস করে দিতেছে, আমাদেরকে মানুষ থেকে পশুতে রূপান্তরিত করতেছে, মানুষের আকৃতি ধারণ করে আমরা মানুষের সমাজে বসবাস করি, মানুষের খাবার দাবার গ্রহণ করি, মানুষের মতো কথা বলি, মানুষের মতো চলাফেরা করি। তারপরেও যে সমস্ত গুনাহগুলোর কারণে, অপরাধগুলোর কারণে আমরা মানুষ হয়ে চলতে পারি না, কিছু 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 ক্ষেত্রে আমাদের থেকে পশু অমানুষের মতো আচরণ প্রকাশ পেয়ে যায়, ওই সমস্ত কিছু গুনাহ আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মায়েদা 90 নম্বর আয়াতকে আমরা সামনে রেখেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত একটা হাদিস, মুসনাদে আহমদের হাদিস আমরা উল্লেখ করেছি। আয়াতে কারিমা এবং হাদিস মোবারককে আমরা সামনে রেখে যেই ভয়াবহ কঠিন অপরাধ, যেই গুনাহগুলোর কারণে আমাদের আচরণ দিনে দিনে পশুর মতো হয়ে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত অপরাধগুলি, গুনাহগুলি কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন। আমরা যদি নির্দিষ্ট করে কয়েকটা অপরাধের কথা বলি, যে অপরাধগুলোর কারণে আমাদের বর্তমানের যুব সমাজ ব্যাপকভাবে আমরা সকলেই ধ্বংসের দিকে, সকলেই আমরা পেরেশান। অনেকে প্রকাশ করতে পারতেছি, অনেকে প্রকাশ করি না, অনেকে গোপনে সহ্য করতেছি, অনেকে সকলের সামনে প্রকাশ করি। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের সংস্কৃতিতে এই অপরাধগুলোতে যারা জড়িত তারা নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছে, অপরকে ধ্বংস করতেছে, পরিবার ধ্বংস করতেছে, সমাজ ধ্বংস করতেছে।
সে মোটা দাগে কয়েকটা অপরাধের কথা। প্রথম নম্বরে আসবে আল খামর, মদ। মদ মানে হলো নেশা জাতীয় যত বস্তু আছে, এই সমস্ত বস্তু অর্থাৎ নেশা। দুই নম্বরে আমরা উল্লেখ করতে পারি জুয়া, নেশা, জুয়া। তিন নম্বরে একটা অপরাধের কথা আমরা বলতে পারি আর জিনা, জিনা, ব্যভিচার। এছাড়াও ধর্মীয় কুণ্ডল, এই সমস্ত বিষয়গুলোর কারণে আমরা যেভাবেই চিন্তা করি, যে অপরাধের দিকে আমরা হাত দেই, তার গোড়ার মধ্যে যদি আমরা খুঁজতে যাই, গিয়ে দেখবো এই চারটা অপরাধের যে কোনো একটা অপরাধ আছে। হয়তো নেশার কারণে ঝগড়া হচ্ছে, হয়তো বা জুয়ার কারণে ঝগড়া হচ্ছে, হয়তো বা কোনো ব্যভিচার কুকর্মের কারণে ঝগড়া হচ্ছে, অথবা সর্বশেষ দলীয় কুণ্ডল। এই বিষয়গুলোর কারণেই ফিতনা ফাসাদ বা সমস্যা হচ্ছে। এবং কোরআনুল কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিম উম্মাতের বড় বড় ফুকায়ে কেরামগণ এই বিষয়গুলোকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন এবং এই বিষয়গুলোর ব্যাপারে সতর্ক করেছেন। আমরা যে চারটা অপরাধের কথা বললাম, যে নেশা, জুয়া, জিনা, দলীয় কুণ্ডল নিয়ে ঝগড়া ফাসাদ, এগুলো আমাদের সমাজে আছে কিনা? আসেনি ভাই? বিষয় হলো, আমরা যে অপরাধগুলো করি, ওই অপরাধগুলো নিয়ে কোনো ব্যক্তি, কোনো ধর্মীয় আলোচক, কোনো খতিব আলোচনা করলে আমাদের পছন্দ হয় না। যে অপরাধগুলো আমরা নিয়মিত ভাবে করি, ওই অপরাধগুলো নিয়ে আলোচনা করতে আমাদের ভালো লাগে না। কারণ আমরা এই অপরাধগুলো যেহেতু করতেছি, আমাদের মধ্যে অপরাধ আছে। কিন্তু তারপরেও আমাদের ভালো লাগা, পছন্দ হওয়া না হওয়া, এর বাইরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে বিষয়গুলো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, ওই বিষয়গুলোকে সামনে নিয়ে কথা বলা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। ঠিক কিনা ভাই? আমরা ছোট্ট করে একটা উদাহরণ দিই। আজকে আমরা জুমার নামাজ পড়বো, আলহামদুলিল্লাহ, মসজিদ ভর্তি মানুষ হবে এবং বিভিন্ন জনের বিভিন্ন কাজকর্ম থাকবে। এখন যে কোনো একজন ইমাম সাহেব জুমার নামাজ পড়াবে, নামাজের মাঝখানে তার এমন একটা ভুল হয়ে গেছে, যেই ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে গেছে। নামাজের পরে সালাম ফিরানোর পরে তার মনে হয়েছে যে এই অপরাধটা তো আমার তো শরীর না পাচ্ছি। এখন দুইটা বিষয়, এক হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি, আরেক হলো মুসল্লি যারা আছে, এই যে হাজার হাজার মুসল্লি, সকলের ব্যস্ততা, বাড়িতে চলে যাবে, খাবার খাইতে যাবে, পেটে ক্ষুধা, তাদের সন্তুষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করতে হলে মুসল্লি কে কি বললো, কে কি করলো, কে কি করবে, এই চিন্তা না করে ইমামের জন্য ফরজ হলো বলে দেওয়া যে আমার যে নামাজ আমরা পড়লাম, নামাজের মধ্যে সমস্যা ছিল, নামাজটা হয় নাই, আমরা দ্বিতীয়বার আবার নামাজ পড়বো। অনেক মুসল্লি এখানে বা অনেক নামাজি আছে যাদের ব্যস্ততা, বিবাহ সাজের অনুষ্ঠান, বাড়িতে চলে যেতে হবে, অনেকে মনে মনে রাগারাগি করবে, অনেকে সামনে এসে বলবে যে এটা কি বলবে। আর যদি বিপরীতে তার ভুল হয়েছে, সঠিক হয়েছে, ওই চিন্তা না করে মানুষকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইলো না বেরাজ হলো, ওই দিকে খেয়াল না করে 2 রাকাত ফরজ নামাজ পড়ায় ফেলছে, নামাজের পরে মনে হইলো যে তার নামাজটা সঠিক হয় নাই, তার কাপড় নাপাক ছিল, সে চুপচাপ দোয়া করে শেষ করে দিল, আর মানুষও কিছু বলল না। কিন্তু একজন বিবেকবান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং শরীয়তকে ভয় করে, সে কখনো এই কাজ করতে পারে না, কোন সময় পারবে না। কারণ সে জানে 2 রাকাত নামাজ যদি ছুটে যায়, মুসল্লি যদি আমার কারণে মুসল্লির নামাজগুলো নষ্ট হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আমি যত নামাজ পড়ি, রোজা রাখি, যা কিছু করি, তাদের হকগুলো আর ফিরিয়ে দেওয়া সম্ভব হবে না। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে মানুষের পছন্দ অপছন্দ, মানুষ সন্তুষ্ট হোক বা অসন্তুষ্ট হোক,
ওই বিষয়গুলোকে বাদ দিয়ে রব্বুল আলামিনের সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়াটা ফরজ। যে চারটা অপরাধের কথা বললাম, এই চারটা অপরাধ এমন অপরাধ যে অপরাধগুলো রব্বুল আলামিন কুরআনুল কারীমে জায়গায় জায়গায় এগুলোর কথা উল্লেখ করেছেন। তার আগে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনি। ওই হাদিস শোনার পরে আমরা খেয়াল করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিষয়গুলো এখন আমাদের মাঝে আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে একটা হাদিস বলে গিয়েছেন যে একটা সময় আসবে যে সময়টাতে মানুষ কিছু অপরাধকে অপরাধ মনে করবে না, কিছু অপরাধকে অপরাধ মনে করবে না। আমরা দেখবো যে ওই অপরাধগুলো আসলে আমরা বর্তমানে অপরাধ মনে করতেছি না। বুখারী শরীফের হাদিস, আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস। বুখারী শরীফে এসেছে হাদিসটা, মুসনাদে আহমদে এসেছে, তিরমিজি শরীফেও হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির। আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে অতি সন্নিকটে এমন একটা দল হবে, এমন একটা গোষ্ঠী হবে, এমন একটা জনসংখ্যা তৈরি হয়ে যাবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, যে সমস্ত লোকগুলো, যে সমস্ত জনগণগুলো ইয়াস্তাহিল্লুনাল হিররা, তারা ব্যভিচার, জিনা, অপকর্মকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের কাপড়কে হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ এবং জুয়াকে হালাল মনে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সময় এই অবস্থা চলে আসবে ওই সময়টাতেই কিয়ামতের যাবতীয় যে আলামতগুলো আছে ওই আলামতগুলো প্রকাশ পেয়ে যাবে। ঈমানদার আর বেঈমানদের মধ্যে পার্থক্য তৈরি হয়ে যাবে, মুমিন আর যারা মুমিন না তাদের মধ্যে একটা পার্থক্য চলে আসবে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা সময় আসবে যে সময়টাতে মানুষ জিনা, অপকর্ম এবং রেশমের কাপড়, মদ এবং জুয়াকে হালাল মনে করবে। আমরা যদি আমাদের সমাজের দিকে চিন্তা করি, আমাদের অবস্থার দিকে চিন্তা করি, ঘরে ঘরে সমাজে সমাজে ব্যভিচার, জিনা, অপরাধ হচ্ছে, আর মানুষ সেগুলোকে একেবারে খামখেয়ালি বশত ছেড়ে দিচ্ছে। যে অপরাধ করছে, যে জিনা করতেছে, সেগুলোকে আমাদের ধর্ম বলে, আমাদের সমাজ, আমাদের যে রাষ্ট্র, এই সমস্ত বিষয়গুলো এত সহজভাবে নিয়েছে যে জিনা করার পরেও মানুষ পার পেয়ে যাচ্ছে। মানুষ যে একজন আরেকজনের হক নষ্ট করতেছে সেখানেও পার পেয়ে যাচ্ছে। আর মদ আর জুয়া এত ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় মানুষ এগুলোকে হালাল মনে করবে। হালাল মনে করবে মানে এগুলো ব্যাপক হারে করবে, মানুষের সামনেই করবে। মানুষ দেখতেছে, অপরাধ করলে তো গোপনে করে, মানুষ দেখলে লজ্জা, শরম বা ভয় থাকে। এই যে বর্তমানে আমাদের যে সংবিধান বলেন বা রাষ্ট্রীয় যে নিয়ম কানুন বলেন, পরক্রিয়া, জিনা, ব্যভিচারের তো কোনো শাস্তি নেই, জিনা করলে কোনো শাস্তি নাই। পরক্রিয়া এটার একটা, যদি আপনার প্রমাণিত হয়, সর্বদিক দিয়ে যদি একটা কেস করা যায়, মামলা করা যায়, তার সর্বোচ্চ শাস্তি হলো 500 টাকা জরিমানা। তো এটা কি কোনো আপনার বিচার হলো? আর জিনা বা ব্যভিচারের তো কোনো শাস্তি নাই। শাস্তির জন্য যদি দাবি করে সে আরো অপরাধী হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন একটা সময় চলে আসবে, আর আমাদের এই সময় তো এগুলো এখন এই চলতেছে। আপনার জিনা, ব্যভিচার এগুলো তো কোনো অপরাধ, একেবারে অপরাধ মনে করে না। বাস্তবিক পক্ষে যদি জিনা হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তো আছে, কোন মহিলা যদি মানুষকে দেখানোর জন্য সাজসজ্জা গ্রহণ করে,
বিভিন্ন শরীরে অঙ্গ প্রত্যঙ্গ এগুলো প্রকাশ করার চেষ্টা করে মানুষকে আকৃষ্ট করার জন্য, এগুলো জিনা, এগুলো জিনা। এগুলো তো আমরা জিনার মধ্যেই রাখি না। বাস্তবিক পক্ষে যে জিনা সেগুলাকে আমরা জিনা মনে করি না। আর আমাদের মা বোন বা আমরা যেভাবে চালচলন করি যে জিনার কাতারে, এগুলো আমরা রাখি না। যে রাসূল বলেছেন একটা সময় আসবে, ওই সময় চলতেছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মদ এবং জুয়া, জিনা এগুলোকে ব্যাপক হারে কঠিন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। মদ আর জুয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমাজে মানুষের অধঃপতন ছিল 1450 বছর পূর্বে, যে সময়ে সমস্যা ছিল, মানুষ পশুর মতো ছিল, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মদ আর জুয়াকে এক ধাপে নিষেধ করেন নাই। মানুষের রক্তের সাথে মিশে গিয়েছিল মদ আর জুয়া। তারা এগুলো ছাড়া চিন্তা করতে পারতো না। রব্বুল আলামিন 3টা ধাপে মদ আর জুয়া থেকে মুসলমানদেরকে, পুরো পৃথিবীবাসীকে নিষেধ করেছেন, হারাম করেছেন। সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন প্রথম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, আসার পরে দেখে যে মদিনার মানুষগুলো মদ পান করে, তারা জুয়া খেলে, বিভিন্ন কাজ করবে, জুয়া খেলে। একটা তীর নিক্ষেপ করে, তীর নিক্ষেপ করার পরে বলে এই তীরটা যদি ওই স্থানে গিয়ে লাগে তুমি আমাকে এত টাকা দিবা, আর যদি না লাগে আমি তোমাকে এত টাকা দিব। যে কোনো বস্তু নিয়ে তারা জুয়া খেলে আর মদ পান করে বিভিন্ন সাধারণ খাবারের মতো। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করে যে এই যে মদ পান করে সেগুলো কি? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিজ্ঞাসা করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুখাপেক্ষী হন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো উল্লেখ করেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মদ আর জুয়া একটা সময় যখন মানুষের মাঝে ব্যাপক হারে ছিল, প্রথম ধাপে নিষেধ করা হয় যে মানুষ আপনার কাছে মদ আর জুয়ার ব্যাপারে জিজ্ঞাসা করবে। কুল ফীমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আপনি বলে দিন মদ আর জুয়া এমন বস্তু বা এমন কাজ, যেই কাজের মধ্যে উপকার আছে কিছুটা, কিন্তু উপকারের তুলনায় 1000 গুণ ক্ষতি বেশি। এই যে একটা ধাপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মদ আর জুয়া এগুলোর মধ্যে উপকার আছে, কিন্তু উপকারের তুলনায় ক্ষতির সংখ্যা বেশি। এই কথা বলার পরে যেই সমস্ত মুসলমানগণ মদ এবং জুয়ার মধ্যে অভ্যস্ত ছিলেন, তারা চিন্তা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন নিষেধ করতে চাইতেছেন। প্রায় অর্ধেকের বেশি মুসলমান মদ আর জুয়া ছেড়ে দিয়েছেন। পরবর্তীতে কোন এক নামাজের সময় কোন এক সাহাবী, বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের কথা এসেছে, যে মাগরিবের সময় কেরাতে ভুল করে চলেছে, পরে দেখা গেল সে মদ পান করে নামাজ পড়েছে। রব্বুল আলামিন ওই অবস্থাকে সামনে রেখে সূরা নিসার 43 নম্বর আয়াতে বললেন ওয়ালা তাকরাবুস সালাহ, তোমরা যতক্ষণ পর্যন্ত কি বলতেছো কি শুনতেছো এটা নির্ধারণ করতে না পারো, ওই সময় পর্যন্ত তোমরা নামাজের নিকটবর্তী হইও না। নেশা করলে মানুষ কি বলে কি শুনে সেগুলো বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় দাবি বলতেছে যে নামাজের নিকটবর্তী হইও না, কখনোই তোমরা নামাজের নিকটবর্তী হইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নামাজের কাছাকাছি যাইও না যতক্ষণ না তোমরা কি বলতেছো নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছাকাছি যাইও না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে এটা এমন একটা অপরাধ, যে অপরাধ করলে নামাজ পড়তে নিষেধ করছে, সুতরাং এটা ছেড়ে দেয়, এটা ছেড়ে দেয়। মোটামুটি প্রায় অধিকাংশ সাহাবায়ে কেরাম মদ পান করা ছেড়ে দিয়েছে। তৃতীয় ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত ভাবে মদ পান করা হারাম করে দেন সূরা মায়েদার 90 নম্বর আয়াতের মধ্যে। চূড়ান্ত ভাবে রব্বুল আলামিন বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ পান করা আর জুয়া খেলা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এই সমস্ত কাজগুলো শয়তানের কাজ। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, সুতরাং তোমরা যদি দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে চাও এই সমস্ত কাজগুলো ছেড়ে দাও। তাহলে মদ পান করার ব্যাপারে এবং জুয়া খেলার ব্যাপারে রব্বুল আলামিন তিনটা ধাপে সেগুলোকে হারাম করেছে, কারণ যেহেতু এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। হারাম করার পরে সমস্ত মুসলমান এই মদ জুয়া ছেড়ে দিয়েছে। এখন মদ কি জুয়া কি সেগুলোর ব্যাপারে আমাদের মধ্যে একটা সন্দেহ বা সমস্যা এসে যায়। বিভিন্ন ধরনের নেশা জাতীয় বস্তু আছে। একবার ইয়ামান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা দল আসছে। ফাসালু আন শারাবি, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিভিন্ন ধরনের পানীয় পান করি, বিভিন্ন ধরনের পানীয় পান করি, এই পানীয়গুলা কি জায়েজ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুসকিরুন হুয়া, তোমরা যেই পানীয়গুলা পান করো ওই পানীয়গুলা নেশা তৈরি করে কিনা, মাদকতা তৈরি করে কিনা? ফাকালু নাম, তারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা পানি পান করার পরে শরীরের মধ্যে উত্তেজনা তৈরি করি, অনুভব করি শরীরের মধ্যে ভিন্ন রকম একটা অবস্থা তৈরি হয়। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মুসকিরিন খামরুন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূলনীতি বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই মূলনীতি জারি থাকবে যে প্রত্যেক নেশা জাতীয় বস্তু মদ। আমরা তো জানি স্বাভাবিকভাবে মদ মানে হলো এক ধরনের পানীয়, সেগুলো মদ, এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন প্রত্যেক নেশা জাতীয় বস্তু খামরুন, মদ। ওয়া কুল্লু খামরিন হারামুন, আর প্রত্যেক খামর বা মদ হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত বস্তুগুলো নেশা তৈরি করে, শরীরের মধ্যে উত্তেজনা তৈরি করে, মনের মধ্যে উত্তেজনা তৈরি করে, এই সমস্ত বস্তু বা কাজ হারাম, এগুলোই মদ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে, মুসনাদ আহমদ এসেছে, ইবনে হিব্বান এই হাদিসটাকে সহিহ হিসেবে উল্লেখ করেছেন, মা আসকারা ফাকালিলুহু ফাকাসিরু হারাম, যে সমস্ত বস্তুগুলো মাদকতা নেশা তৈরি করে ওই সমস্ত বস্তুগুলো অল্প হোক বেশি হোক সবগুলাই হারাম। যারা সিগারেট খায়, সিগারেট খাওয়ার পরে যদি কেউ যদি বলে যে অল্প, এটা অল্প নেশা তৈরি করে, দেখি তৈরি করে অল্প নেশা তৈরি করে, এটা তো ওই অনেকে মাকরু বলে, অনেকে বলে যে যায় দেখি সমস্যা কিছু না, এটা অল্প তৈরি করে। যারা জর্দা খায় যে অল্প তৈরি করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক হাদিস, মুসনাদ আহমদের হাদিস, সহিহ ইবনে হিব্বানের মধ্যে উল্লেখ এসেছে। এই হাদিসটাকে সহিহ হিসেবে উল্লেখ করা হয়েছে, মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারামুন, যেই সমস্ত বস্তুগুলো মাদকতা নেশা তৈরি করে ওই সমস্ত বস্তুগুলো অল্প হোক বেশি হোক সবগুলো হারাম। এখন সিগারেট বা এই জাতীয় বস্তুগুলোর ব্যাপারে ফতোয়া আছে, এগুলো মাকরু। মাকরু বলতে মাকরুয়ে তাকলিমি, মানে হারামের কাছাকাছি, সরাসরি হারাম বলে না। এখন এই বস্তুগুলো যদি এমন একটা পর্যায়ে চলে যায়, সিগারেট ছাড়া আমার জীবন চলে না, জর্দা দিয়ে পান খাওয়া ছাড়া আমার জীবন চলে না, বা এমন কিছু গান না শুনলে আমার জীবন চলে না, বা এমন খারাপ কাজ নাচানাচি এগুলো না দেখলে আমার জীবন চলে না, জীবন চলে না মানেই তো নেশা। বাজারে বসে দোকানে চায়ের দোকানে গল্প না করলে আমার জীবন চলে না, ভালোই লাগে না, তো এটাই তো নেশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন, প্রত্যেক নেশা বা মাদকতা তৈরি করে, আসক্তি তৈরি করে সবগুলো খামর, মদ। তাহলে যারা আমরা ওই জর্দা পান করা, সিগারেট পান করা বা
আরো এই যে মদ, বর্তমান সময়ে মদের কাছাকাছি আরো যে ট্যাবলেট বা ওষুধ এই জাতীয় বস্তুগুলো আছে, এগুলোকে আমরা সহজভাবে নেওয়ার চেষ্টা করি। ওই যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সরাসরি, যেগুলো নেশা তৈরি করে, অল্প হোক বেশি হোক সবগুলো হারাম। আর এগুলো খেয়ে নামাজ পড়লে কি নামাজ হবে? নামাজ হবে? ওদের কিন্তু চিন্তা করার দরকার আছে এখানে। ওই যে ফোকায়ে কেন আপনার ফতোয়া দিবে, সর্বাধিক খেয়াল করে সিগারেট পান করা, ওই জর্দা পান করা যদি সরাসরি ভাবে হারাম বলে দেয়, তাহলে ব্যাপক হারে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সমস্ত মুসলমান ক্ষতির মধ্যে এসে যাবে যে এগুলো তো হারাম, তারপরেও খাইতেছে, সবাই খাইতেছে, এটা হারাম বলা যাবে না। যেহেতু এর মধ্যে পরিপূর্ণ ভাবে নাই, এই কারণে মাকরু বলেছে। মাকরু বলতে মাকরুয়ের তাকরিম মানে হারামের কাছাকাছি। সিগারেট খাওয়া, জর্দা খাওয়া বা আরো এই জাতীয় যে জিনিসগুলো আছে, এগুলো এক সময় মানুষকে মাদকতার দিকে নিয়ে যায়। এবং এগুলোর মধ্যে আমরা স্বীকার করি আর না করি, এগুলোর মধ্যে মাদকতা নেশা আছে। যারা নিয়মিত সেগুলো সেবন করে তার এগুলো ছাড়া চলে না। বর্তমান যে দেশের মধ্যে আপনার জিনিসপত্রের যে দাম বাড়ে, সবচেয়ে বেশি বাড়ে আপনার সিগারেটের দাম, সবচেয়ে বেশি দাম বাড়ে আপনার সিগারেট বা এই তামাক বা মাদক জাতীয় যে বস্তুগুলো আছে সেগুলো। যারা সেগুলো খায়, ওই যে সিগারেট আপনার 4 টাকাটা 20 টাকা হলেও খাবে, 20 টাকাটা আপনার 40 টাকা হলেও খাবে। এটাই তো নেশা, এটাই তো মাদকতা। এগুলোতে সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুখারী শরীফে হাদিস আছে, কঠিন হাদিস, মুসনাদ আহমদ হাদিসটা উল্লেখ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহু আলা আসরিহা ওয়া মুতাসিরিহা ওয়া শারিবিহা আও হামিলিহা ওয়াল মাহমুলাতি ইলাইহা ওয়া বা'iহা ওয়া মুক্তাহিহা। হাদিসের সার সংক্ষেপ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেছেন ওই সমস্ত ব্যক্তিদের উপরে যারা মাদকতা মানে নেশা জাতীয় বস্তু খায়, গ্রহণ করে, বিক্রি করে, পান করে, এগুলোকে বহন করে, এগুলোকে জব্দ করে রাখে, এগুলো নিজের মধ্যে জমা করে রাখে, এগুলো তৈরি করে। মাদক বিক্রি করা, মাদক জাতীয় বস্তুগুলো বিক্রি করা, ক্রয় করা, এগুলো নিজের কাছে জমা রাখা, এই সমস্ত বিষয়গুলো জায়েজ হবে কিনা এই হাদিসের মধ্যে কিন্তু চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেছে। আমরা যদি সোজাভাবে বলতে চাই, সিগারেট, জর্দা এই জাতীয় বস্তু কেনাবেচা করার মধ্যেও এই হাদিস চলে আসে। মদ পান করলে সর্বনিম্ন শাস্তি কি? দুনিয়ার মধ্যে শাস্তি কি? আনানি রাদিয়াল্লাহু তাআলা জালাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জালদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি মদ পান করেছে তাকে 40টা বেত্রাঘাত করেছেন। ওয়া জালাদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জালদা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40টা বেত্রাঘাত করেছেন। ওয়া জালাদা তামানিয়া জালদাতান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 80টা বেত্রাঘাত করেছেন যে ব্যক্তি মদ পান করে। এইগুলা যদি শাস্তি দেয়, যেমন দুনিয়া হালকা শাস্তি, তারপরেও যাবতীয় আখিরাতের শাস্তি সবগুলো তো থাকবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের প্রথম হাদিসটা যে বলেছেন কিছু কাজ থাকবে যেগুলোকে হালাল মনে করা হবে, এই শাস্তিটা না দিলেই কেমন যেন হালাল মনে করা। তারপরে আরেকটা অপরাধের কথা, যেখানে কোরআনুল কারীমের মধ্যে মদের কথা এসেছে, নেশার কথা এসেছে, সেখানে জুয়ার কথা এসেছে, সেখানেই জুয়ার কথা এসেছে। বিষয়গুলো খুবই জটিল এবং আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজনদের সাথে এই বিষয়গুলো এমন ভাবে জড়িত, রক্তের সাথে নিচে আসে যে এগুলোকে শয়তান আমাদেরকে বৈধভাবে আমাদের সামনে প্রকাশ করতেছে। জুয়া খেলা, এই জুয়া খেলা কি কোনো খেলা আছে? যেই সমস্ত খেলার মধ্যে দুনিয়াবি উখরাবি কোনো ফায়দা নাই, শারীরিক কোনো ফায়দা নাই, ওই সমস্ত খেলাগুলোকে জুয়া খেলা বলে। আর বর্তমান সময়ে আমাদের ক্রিকেট খেলা বলেন, ফুটবল খেলা বলেন, আরো যে হাবি জাতীয় খেলাগুলো বলেন, এগুলোর উদ্দেশ্য আপনার দেশ জয় করা, ওই বাংলাদেশকে আপনার পৃথিবীর মধ্যে 1 নম্বর প্লেয়ার ফেলা, এগুলো কিন্তু উদ্দেশ্য না। এগুলোর মূল বিষয় হলো আপনার জুয়া। আর এটা তো আপনার
ইঙ্গিতান আর সরাসরি ভাবে এই খেলাগুলো নিয়ে যে কি পরিমাণে জুয়া হয় মোবাইলের মধ্যে, তারপরে রাতে ঘরের মধ্যে শুয়ে শুয়ে বাজারের মধ্যে মাছ বিক্রি করতেছে, জুয়া খেলতেছে, সবজি বিক্রি করতেছে, জুয়া খেলতেছে, ঘরের মধ্যে বসে পড়াশোনা করতেছে, মোবাইলে সে জুয়া খেলতেছে। মনে রাখতে হবে, আলেমগণ ফোকায়ে কেরামগণ ব্যাপক হারে অনেক ওলামায়ে কেরাম আছেন যে বিতর্ক, এই যে খেলাধুলার ভিতরে যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে তারা অনেকে অবগত না যেহেতু ফতোয়াও আপনার আসে না। অন্যথায় যদি সকলে এই বিষয়গুলো অবগত হতো তাহলে সরাসরি ভাবে এই ক্রিকেট খেলা, ফুটবল খেলা বা এই খেলাগুলোকে আপনার সম্পূর্ণরূপে হারাম করত। অনেকে হারাম বলেছেন এবং হারাম হিসেবেই সেগুলোকে উল্লেখ করেছে। আর যদি আপনার এটা তো হলো ক্রিকেট খেলা, ফুটবল খেলাধুলা করা, পৃথিবীর কোন আলেম এই বিষয়ে আপনার দ্বিমত পোষণ করে না যে খেলা দেখার জন্য টাকা পয়সা ব্যয় করা, খেলা দেখা নিয়ে জুয়া খেলা এই সম্পূর্ণরূপে হারাম। কয়েকদিন আগে আমাদের কাছে একজন লোক এসেছে যে নামাজের পরে আমরা এশার নামাজের পরে আমাদের ইমাম সাহেব, এই যে আমাদের আশেপাশে ইমাম সাহেবকে নিয়ে আমরা বাইরে যাই, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি। আমাদের ইমাম সাহেব খুব ফ্রি মাইন্ডেড, দোকানে বসে খেলা দেখি। এটাকে আপনার জায়েজ হিসাবে এমন ভাবে নিয়ে এসেছে, অথচ সরাসরি ভাবে ফতোয়া যে কোনো ইমাম, যে ব্যক্তি নামাজ পড়াবে, যে ব্যক্তি সরাসরি ভাবে নিয়মিত ভাবে খেলাধুলা দেখবে, তার পিছনে নামাজ হবে না, তার পিছনে নামাজ হবে না। এটা কবিরা গুনাহ। ওই মোবাইলে আর টিভিতে যদি আপনারা ফতোয়া দেখেন তাহলে বুঝবেন যে এগুলো জায়েজ, চলতেছে। যে খেলোয়াড় সে হজ করতেছে, উমরা করতেছে, আবার হুজুরের সাথে চলতেছে, তার মানে জায়েজ। গত কয়েকদিন আগে মুহররম মাস গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাহরুল্লাহিল মুহররম। দেখেন আমাদের ওই জুব্বা টুপি বড় বড় যে খাম্বা দেখে যদি আমরা বলে বলি যে সে সঠিক মাসালা বলতেছে, কত সমস্যা হয়। তাকে আমরা যে বিটিভির মধ্যে একটা অনুষ্ঠানে জিজ্ঞাসা করা হলো, কত বড় একটা স্থান, জিজ্ঞাসা করা হলো যে শাহরুল্লাহিল মুহররম, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত মাস, হারাম শব্দটা এখানে এসেছে। আরো যদি সহজভাবে বোঝানোর জন্য বলি, তাকে প্রশ্ন করা হয়েছে যে মানুষের গোশত খাওয়া হারাম, শুকুরের গোশত খাওয়া হারাম। এই দুটোটার মধ্যে হারাম এসেছে, পার্থক্য কি? কত জাহেল মূর্খ দেখেন, এই সমস্ত লোকগুলোকে আমরা অনুসরণ করে বিভিন্ন গুণাগুলো আমাদের মধ্যে নিয়ে আসতেছি। সে বলতেছে একটা হলো হা দিয়ে আর একটা হলো হা দিয়ে, এই পার্থক্য। বিটিভির মতো একটা টিভি, সরকারি টিভি চ্যানেল, ওখানে আপনার কতগুলো ডাক পার করার পরে গিয়ে সামনে যাইতে হয়। ওখানে আপনার প্রচারিত হইতেছে কি যে হা মানে হলো হারাম আর হা মানে হলো হারাম। অথচ মানুষের গোশত হারাম হইলো আপনার সম্মানের কারণে, শুকুরের গোশত হারাম হইলো নিকৃষ্ট হওয়ার কারণে। যে গত কয়েকদিন আগে আপনার শাহরুল মুহররম মাসের 10 তারিখে রাত্রিবেলা আলোচনা চলতেছে, বিষাদ সিন্ধু নামে একটা আপনার উপন্যাসে বই আছে, বিষাদ সিন্ধু। আমাদের এই যে আলিম দাখিল, তারপরে এসএসসি পরে এই বইগুলো আপনার এই মাদ্রাসা বা স্কুলগুলোতে আপনার 10 হিসাবে পড়ায়, ক্লাস সিস্টেমে পড়ায়। মসজিদে এক মেম্বার থেকে কোন মসজিদ আল্লাহ জানে, উনি ওই কারবালার ঘটনা উল্লেখ করতেছে বিষাদ সিন্ধু কিতাব বইয়ের নাম বলে। অথচ বিষাদ সিন্ধু হলো আপনার শিয়াদের লেখা বই। আমরা এই বই 2-3 বার করে পড়েছি। এই বই পড়ে কোন ব্যক্তি যদি মুখ দিয়ে স্বীকার করে আর অন্তর দিয়ে বিশ্বাস করে, তার ঈমান থাকবে না। কারবালার ঘটনাগুলোকে এই বইয়ের মধ্যে এমন ভাবে বিকৃত করা হয়েছে, সাহাবাদেরকে গালিগালাজ করা হয়েছে। বিষাদ সিন্ধু বইটা নিয়ে একদম ইমাম মসজিদের মিম্বরে ওই বড় বড় মাইকি আমরা ওয়াজ করতেছে, আলোচনা করতেছি। তাহলে আমাদের মাসালাগুলো, আমাদের বিষয়গুলো সমাধান আসবে কোথায় থেকে? এই জন্য কাছ থেকে এলেন গ্রহণ করতেছি, কে মাসালা বলতেছে তার জানা চলে আসে কতটুকু, একাডেমিক শিক্ষা আছে কিনা সেগুলো না জানা থাকলে কিন্তু আমাদের ইমানের মধ্যে খতরা চলে আসবে। তাহলে আমরা বলতেছিলাম জুয়ার ব্যাপারে, জুয়া এত ব্যাপক হারে আমাদের সমাজে প্রচলিত। আর জুয়া এমন একটা অপরাধ যার কাছে যে ঘরের মধ্যে একজন জুয়ারি থাকবে, ওই ঘর আপনার ধ্বংস।
ওই পরিবার ধ্বংস। হাজার হাজার কোটি টাকা থাকলো, যে জুয়ারি যে ঘরের মধ্যে আসে ওই ঘরের মধ্যে আর শান্তি থাকবে না। এগুলো বাস্তবিক বিষয়। জুয়ারি তার স্ত্রীকে আরেকজনের কাছে দিতে দ্বিধা করবে না, তার মোবাইল বিক্রি করতে দ্বিধা করবে না, তার ঘর বিক্রি করতে দ্বিধা করবে না, তার সন্তানকে বিক্রি করতে দ্বিধা করবে না, তার সন্তানের পড়াশোনার টাকা বিক্রি করে দিতে দ্বিধা করবে না। এগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে চলতেছে। আর এই সবগুলো ক্রিকেট খেলা, ফুটবল খেলা বা এই বিষয়গুলো কেন্দ্রিক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করে বলেছে যে যারা এই সমস্ত কাজগুলোর সাথে জড়িত থাকে, এই সমস্ত কাজগুলোর মাধ্যমে যে টাকাগুলো আসে, যে উপার্জন আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলা ওয়াকাত লুকমাতুন মিনাল হারাম ফি বাতনি আদম, এই সমস্ত কাজের বিনিময়ে যদি কোনো বনি আদমের পেটের মধ্যে এক লুকমা পরিমাণ রিজিক আসে, ওই রিজিকটা তার পেটের মধ্যে যাওয়ার কারণে ওই বনি আদমের একমাত্র ঠিকানা হবে জাহান্নাম, তার একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। আমাদের এই বিষয়গুলো আলোচনার সার কথা হলো, এর চেয়ে কঠিন কঠিন বিষয় আসতেছে। সমাজের মধ্যে সুদ আছে, ঘুষ আছে, এই বিষয়গুলো আছে। এগুলো আপনার দেখে খারে এমন ভাবে চলতেছে। আমাদের সন্তান এই যে বর্তমানে গতকালকে আপনার পরীক্ষার রেজাল্ট দিছে, এই রেজাল্ট হচ্ছে বাস্তবিক আমাদের যুব সমাজের অবস্থা, যে শতকরা অর্ধেকের চেয়ে বেশি আপনার ফেল। তার মূল কারণ হলো এই মোবাইল, হাবি জাবি, নেশা, জুয়া, এগুলো এমন ভাবে আপনার ছড়িয়ে পড়েছে। 12-13 বছরের ছেলের পকেটে আপনার দেখবেন জুয়া জাতীয় বস্তু। আমি আপনি মনে করবেন যে আমার পরিবার, আমার ছেলে ভালো, 2 দিন পরে দেখবেন আপনার ওই ভালো ছেলেই সমাজের মধ্যে আলো ছড়াই দিচ্ছে। এই কারণে সর্বক্ষেত্রে, সর্বদিক দিয়ে নেশা, জুয়া, এই সমস্ত বিষয়গুলোকে আঁকড়ে ধরতে হবে, কঠিন ভাবে নিজেরা এগুলো ছাড়তে হবে। এগুলো থেকে যত দূরে থাকা যায় আমাদের সন্তানদেরকেও দূরে রাখতে হবে। আর যে জিনার কথা বললাম, আমরা আরেক জমাতে আমরা জিনাটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা করব। দেখেন, শয়তানের কাজ হলো কঠিন গুণাগুলোকে সহজভাবে তুলে ধরা। আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে জিনার কোনো শাস্তি নাই, কিন্তু দর্শন করলে সকলেই লাফায় ওঠে যে শাস্তি হোক, শাস্তি হোক। শরীয়ত বলে জিনা করলে কোন বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে আর যদি এটার সাক্ষী পাওয়া যায়, তাকে মাটির নিচে অর্ধেকটা আপনার দাফন করে পাথর মেরে তাকে নিক্ষেপ করে দাও। আমরা বলি জিনা করলে ওই শাস্তি দাও, দর্শন করলে একই শাস্তি দাও। তাহলে পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ কোন পৃথিবীর মধ্যে এই শাস্তি যদি জারি হয়ে যায়, পরবর্তীতে কোন বনি আদম এই অপরাধ করতে গেলে তার পরিচয়কে তুলবে। আর যদি আমরা ওই জিনাকে ছেড়ে দিলাম আর দর্শন বা এই জাতীয় অপরাধগুলোকে আমরা একবারে মাথা খারাপ হয়ে যায়, কোন সময় দর্শন বেড়ে গেল, আপনি জিনার থেকে তো এগুলো আসতেছে। জিনার রাস্তা, ব্যভিচারের রাস্তা বন্ধ করে দিলে এই অপরাধ বা দর্শন এগুলো বন্ধ হয়ে যাবে, একেবারে বন্ধ হয়ে যাবে। আর আপনার পরক্রিয়া, এই যে আমরা একটু আগে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেছেন যে তুমি কখনোই জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আনতুজানিয়া বিহালিলাতি জারিক, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে খারাপ কাজ করো, কখনোই জান্নাতে যাওয়া যাবে না। আর এই অপরাধগুলো আমাদের সমাজে না, আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে এই প্রক্রিয়া চলতেছে। আর এগুলো নিয়ে একটার পরে একটা আপনার অপরাধ, মারামারি, হত্যা, এগুলো সব জারি হচ্ছে। এর মূল কারণ হলো এই 3টা অপরাধ। আমরা যে বললাম যে এক হলো নেশা, আর এক হলো জুয়া, আর এক হলো আপনার জিনা, আরে কোন জিনা। এই 3টা অপরাধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগ দিয়ে এমন অবস্থা চলে আসবে যে এই অপরাধগুলোকে মানুষ, এত অপরাধ থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই 3টা অপরাধের কথা কেন বললেন? কারণ এই 3টা অপরাধ আমরা এমন ভাবে নিয়ে এসেছি, এগুলোকে আমরা অপরাধ মনে করি না। জিনা করলে সমাজে কোনো শাস্তি নাই,
জুয়া করলে কোনো শাস্তি নাই, আর নেশা করলে তো শাস্তি নাই। এগুলোকে অপরাধ হিসাবে উল্লেখ করতে হবে। আমার ছেলে হোক, আমার আত্মীয় হোক, আরেকজনের আত্মীয় হোক, যেই করুক, এগুলাকে কঠিন ভাবে দমন না করলে অতীত ভবিষ্যতে আমাদের যে মানুষ হিসাবে আমরা পরিচয় দেই, ওই পরিচয়টা আমরা দিতে পারবো না, পরিচয়টা দেওয়া সম্ভব হবে না। কারণ এই সমস্ত কাজগুলোতে জড়িত সন্তান তার পিতাকে সম্মান করবে না, তার পিতাকে সে মেরে ফেলবে। এই সমস্ত কাজগুলোতে জড়িত ছাত্র তার উস্তাদকে সে সম্মান করবে না, তার উস্তাদকে মেরে ফেলবে। এই সমস্ত কাজগুলোতে জড়িত ছেলেরা বা জড়িত লোকগুলো সমাজের মুরব্বী বা সমাজের যে সম্মানিত ব্যক্তিবর্গ আছে তাদেরকে সম্মান করবে না, তাদেরকে সুযোগ পাইলে মেরে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে